করব। কালকে থেকে হয়তো পুরোদমে ল্যাপটপে ক্লাস নিব, আজকে নিব না। আজকে যেহেতু তোমাদের অনেকে আসতেছো, বাট কালকে থেকে মানে আমি আজকে ক্লাসটা শুরু করলাম, মানে এটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেলো যে ক্লাসটা শুরু হয়ে গেছে ফোর ওয়ানের। কেউ না কেউ শুরু করছে, এর মধ্যে আমারটা দিয়ে আমি শুরু করাইলাম। ঠিক আছে। জি স্যার। ওকে। নর্মালি আমরা আহ, আহ, কাপড় বলতে ওই ওভেন ফেব্রিককেই বুঝি, কারণ এটার ওয়ার্প এবং ওয়েটের দুই ডিরেকশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারলেসমেন্ট করে যে ফ্লেক্সিবল প্লেনার একটা সাবস্টেন্স তৈরি হয়, একটা ম্যাটেরিয়াল তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের ফেব্রিক বা ওভেন ফেব্রিক। সো ওভেন ফেব্রিকের জন্য আমাদের দুই সেট সুতা দরকার। পরবর্তীতে আমাদের ওভেন ফেব্রিকের পরে নেক্সট যে ফেব্রিকটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আমাদের নিটিং, নিটেড ফেব্রিক। হ্যাঁ। তো নিট কাপড়ের ক্ষেত্রে আমরা জানি যে এক সেট সুতা হইলেই এটা হয়ে যায়, এবং ওভেন ফেব্রিকের সাথে কম্পেয়ার করে নিট ফেব্রিকটাও দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ওয়ার্প ওয়ে ডিরেকশনে ওয়ার্প নিটিং, আর ওয়েব ওয়ে ডিরেকশনে যে ডেভেলপ হয় সেটা হচ্ছে ওয়েব নিটিং। এরপরে আমরা ব্রেডিং সম্পর্কেও জানি, অথবা স্পেশাল ফেব্রিকে তোমরা জেনেছো বা জানবা এই সেমিস্টারে। তো নন ওভেনটা হচ্ছে আমাদের একটা ইয়াংগেস্ট ব্রাঞ্চ, সবচাইতে নবীন একটা ফেব্রিকের ব্রাঞ্চ। তবে কম্পেয়ার টু ওভেন অথবা নিটেড প্রোডাক্টের সাথে নন ওভেনের একটা বিশেষ পার্থক্য হলো যে আমরা অন্যান্য উইভিং অথবা আমাদের নিটিং এর যে প্রোডাক্ট গুলা সেগুলো আমরা ফ্লেক্সিবল, ওয়ারেবল, বিভিন্ন আমরা ওয়ারেবল পারপাস ইউজ করতে পারি, দ্যাট ইজ গার্মেন্ট অথবা অ্যাপারেল বিভিন্ন প্রোডাক্টে কনভার্ট হয়। কিন্তু আমাদের নন ওভেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা টেকনিক্যাল টেক্সটাইল। নন ওভেনের শত শত প্রোডাক্ট আছে, এবং নিটিং ও উইভিং এর তুলনায় নন ওভেন আমাদের প্রচুর পরিমাণে টেকনিক্যাল সলিউশন দেয়, প্রচুর পরিমাণে, যেটা উইভিং এবং নিটিং দিতে পারে না। সো নন ওভেন ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল টেক্সটাইল, যেটা সরাসরি ফাইবার থেকে আমরা একটা ফেব্রিকে কনভার্ট করতে পারি, এবং ওয়ার্ল্ডের মধ্যে যত ফাইবার আছে সমস্ত ফাইবার থেকেই নন ওভেন তৈরি করা যায়। তবে কোন নন ওভেনটা আমি তৈরি করব, সেটার ইন্ড ইউজ কি, অ্যাপ্লিকেশন কি, সেটার উপরে বেস করে র ম্যাটেরিয়াল চুজ করা হয়। ফর এক্সাম্পল, আমি গ্লাস ফাইবার দিয়ে একটা নন ওভেন তৈরি করব। গ্লাস ফাইবার নর্মালি হচ্ছে এক্সটার্নাল যে এনভায়রনমেন্টের, এটা নন টক্সিক বলতে পারি আমরা, এটা কোনো অ্যাসিড বা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে না, এটা সানলাইটের ডিগ্রেডেশন খুব কম হয়। সুতরাং যদি এমন একটা নন ওভেন ফেব্রিক আমাদের দরকার হয় যেটা দেখা যায় আমাদের ইনসুলেশন পারপাজে ব্যবহার হবে, এটা এক্সটার্নাল ওয়েদারে থাকবে, কোনো রিয়াকশন করবে না, সো এই জাতীয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে গ্লাস ফাইবার দিয়ে। সেটা শীট আকারে হোক অথবা এটা ফাইব্রাস একটা অ্যাসেম্বলি দিয়ে হোক, যেভাবেই হোক আমরা করতে পারি। তো অ্যাকচুয়ালি নন ওভেনটা হচ্ছে আমাদের ফাইবারের, বিভিন্ন ফাইবারের অ্যাসেম্বল করে প্রথমে আমরা একটা ওয়েব তৈরি করি। ওয়েব মানে হচ্ছে ফাইবারের অ্যাসেম্বলি। ফাইবার গুলাকে আমরা জানি ফাইবারের দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে লেন্থ আর একটা আমরা ডায়ামিটার ওয়াইজ বলতে পারি। ফেব্রিকের লম্বালম্বি দিকে ফাইবারটার লেন্থ থাকে, এবং এই ফাইবারটাকে যদি আমরা, যে ফেব্রিকটা তৈরি হবে নন ওভেন, সেটা যদি আমরা ফেব্রিকের উইড ওয়াইজ মানে অ্যাসেম্বল করি, হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে ক্রস ডিরেকশন আর একটা মেশিন ডিরেকশন, দুইটা ডিরেকশন থাকে লেন্থ এবং উইডথের দিকে। সো ফাইবার গুলাকে আমরা ইউনি ডিরেকশনে অ্যারেঞ্জ করতে পারি, লেন্থের দিকে, শুধুমাত্র লেন্থের দিকে অ্যারেঞ্জ করা থাকবে, ফলে লেন্থের দিকে স্ট্রেংথ বেশি হবে, উইডথের দিকে কম হবে। আবার ফাইবার গুলাকে লেন্থ এবং উইডথ দুই দিকে আমরা ফাইবার অ্যারেঞ্জ করে ফাইবারের একটা অ্যাসেম্বল করে একটা ওয়েব তৈরি করতে পারি, এটাকে বলে ওয়েব, মানে ফাইবারের একটা জালিকা বা আস্তরণ বা নেট। আবার ফাইবার গুলাকে আমরা র্যান্ডমলি ওরিয়েন্ট করতে পারি। র্যান্ডম মানে যেমন আমাদের বাতাসের মধ্যে যে ধুলাবালি থাকে, এটা যে কোনো একটা সারফেসের উপরে, একটা টেবিলের উপরে বা গ্লাসের উপরে আমরা দেখি যে র্যান্ডমলি এটা লেইং হয়ে গ্লাসের উপরে একটা ধুলার আস্তরণ তৈরি করে। তো আমি বোঝার জন্য এই উদাহরণটা দিলাম। তো ফাইবার গুলোকে এরকম প্রত্যেকটা ফাইবারকে প্যারালালাইজ করে কার্ডিং অথবা অন্যান্য যে আমাদের স্পিনিং এর যে প্রসেস গুলো আছে, হ্যাঁ, সেগুলোর মাধ্যমে প্যারালাল করে একদম ফ্রি করে প্রত্যেকটা ফাইবারকে আমরা র্যান্ডম ওরিয়েন্ট করতে পারি, এলোমেলো ভাবে। এলোমেলো ভাবে ওরিয়েন্ট করে আমরা আইসোট্রপিক ফাইবারের একটা লেয়ার পাই, যেখানে প্রত্যেক জায়গায় ফাইবারের ডেনসিটি, ফাইবারের যে স্ট্রেংথ একদম সমান হয়, জিএসএম সবকিছুই সমান থাকে। সো যে কোনো পদ্ধতিতে হোক ফাইবার গুলাকে আমরা যদি অ্যাসেম্বল করে যে একটা লেয়ার পাই, সেটাকে বলা হয় ওয়েব।
যদি অনেকগুলা ওয়েব একটার উপর আরেকটা আমরা সাজাই মেশিনের মাধ্যমে, তাহলে সেটাকে বলা হচ্ছে বাট। এই বাট গুলাকে পরবর্তীতে যদি আমরা ফাইবার গুলাকে অ্যাসেম্বল করি, এটা হচ্ছে আমাদের ওয়েব প্রসেস। তো নন ওভেনের প্রথম জিনিস হচ্ছে ফাইবার গুলাকে আমরা অ্যাসেম্বল করব, যেটাকে ওয়েব বলে, অনেকগুলা ওয়েব মিলে বাট হয়। এই বাটটাকে আমরা আমরা সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, ট্রিপল, 10 লেয়ার, অনেকগুলো লেয়ার পর্যন্ত ইচ্ছা মতো নিতে পারি বেসড অন আমার ইউজ এবং যে জিএসএম আছে সেটার উপরে। লেটার দেন আমাদের থার্ড প্রসেস হচ্ছে এই ফাইবার গুলোর মধ্যে যে ইন্টিগ্রিটি, ফাইবার গুলোর মধ্যে যে স্ট্রেংথ, সেটা অনেক কম হয়, যার কারণে আমরা কোনো টেকনিক্যাল অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করতে পারি না। সুতরাং ফাইবারের সাথে ফাইবারের যে অ্যাসেম্বল হয়, এটাকে পরবর্তীতে আমাদের এটার স্ট্রেংথ বৃদ্ধির জন্য এটার মধ্যে বাইন্ডিং করতে হয়, বন্ডিং করতে হয়। সো আমাদের ওয়েব গুলাকে বন্ডিং করার জন্য, ফাইবারের জালগুলাকে বন্ডিং করার জন্য বিভিন্ন ধরনের বন্ডিং মেথড আছে। যেমন মেকানিক্যাল বন্ডিং আছে, থার্মাল বন্ডিং আছে, এরপরে হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং আছে। মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল বন্ডিং, এগুলোর আবার অনেকগুলো শাখা প্রশাখা আছে। বন্ডিং চ্যাপ্টারটা তোমাদেরকে রিয়াসার স্যার পড়াবে, আমি ওয়েব ফরমেশন পর্যন্ত পড়াবো। সো মোটামুটি নন ওভেন সম্পর্কে আমি যেটা বলার চেষ্টা করলাম, যে নন ওভেন হচ্ছে আমাদের ইয়াংগেস্ট একটা ফেব্রিকের ব্রাঞ্চ, যেটা হচ্ছে টেকনিক্যাল আসপেক্টে এটার ইউজ বেশি, কারণ নন ওভেন অনেকগুলো আছে। ফর এক্সাম্পল ডায়াপার, ডায়াপারের মধ্যে 3টা থেকে 4টা লেয়ার আছে, এবং এক একটা লেয়ার এক একটা ওয়েব ফরমেশন পদ্ধতিতে তৈরি হয়। এবং এই নন ওভেনটা হচ্ছে, ডায়াপারটা শুধুমাত্র অ্যাবজর্বেন্সি পারপাজে ইউজ হয়। হতে পারে লিকুইড, হতে পারে ব্লাড, হতে পারে ইউরিন, এই বিভিন্ন জিনিসকে সে অ্যাবজর্ব করে একটা সার্টেন টাইম হচ্ছে আমাদেরকে সুরক্ষা দেয়। হ্যাঁ, আমাদেরকে জীবাণুমুক্ত রাখে, অথবা আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদের হেলথ হাইজিন পারপাজে এটা ইউজ হয়। এছাড়া বিভিন্ন ধরনের যে অ্যাডাল্ট ইনকন্টিনিউয়াস আছে, বয়স্কদের জন্য কিছু প্রোডাক্ট আছে। সো এটা একটা গেল। আমি যদি বলি যে মাস্কের কথা, যেটা নন ওভেন আমাদের একটা স্পান বন্ড ওয়েব ফরমেশন পদ্ধতি তৈরি হয়, এটা আমাদের এয়ার থেকে যে বিভিন্ন ধরনের ধুলাবালি আছে এগুলাকে ফিল্ট্রেট করে মোটামুটি বিশুদ্ধ বাতাস আমাদের নাকে সরবরাহ করে। সো এটা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন পারপাজে ব্যবহার হয়। ওয়ার্ল্ডে যত ফিল্টারিং ম্যাটেরিয়াল আছে, সাবস্টেন্স আছে, সবগুলো হচ্ছে নন ওভেন, সবগুলোই নন ওভেন অলমোস্ট। যেগুলা মাইক্রো লেভেল, আলট্রা লেভেল, অথবা আরো সুপার লেভেলে যদি আমরা চিন্তা করি, প্রতিটার ক্ষেত্রে নন ওভেনের হাই টেক টেকনোলজি ইউজ হয়েছে, যার কারণে এটা হচ্ছে ফিল্ট্রেট করতে পারে। এমনকি ওয়াটারের মধ্যে মাইক্রো লেভেল পর্যন্ত যা আছে সেটাকেও ফিল্ট্রেট করে আমরা পিউরিফাইড ওয়াটার যে পান করি, এখানে হচ্ছে আমাদের নন ওভেন টেকনোলজিটা আছে। এছাড়া নন ওভেনের হাই এন্ড অনেক অ্যাপ্লিকেশন আছে, যে মহাকাশ যানের মধ্যে যে বিভিন্ন ধরনের স্পেসশিপ যেগুলো যায়, সেগুলোর ক্ষেত্রে 3D টাইপের, 3 ডাইমেনশনাল নন ওভেন টাইলস থাকে। এই নন ওভেন টাইলস গুলো এরকম হয় যে 700-800 বা এর থেকেও যদি টেম্পারেচার বেশি হয়, যখন একটা মহাকাশ যান খুব উচ্চ গতিতে যাওয়া আসা করে, তখন প্রচুর হিট জেনারেট হয় বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষের ফলে। সো মহাকাশযানের ভিতরে যে যন্ত্রপাতি অথবা মহাকাশচারী থাকে, অথবা যারা নভোচারী থাকে, তাদেরকে হচ্ছে এই উচ্চ তাপমাত্রার প্রভাব থেকে এই নন ওভেন টাইলস গুলো হচ্ছে রক্ষা করে। সো নন ওভেনের একদম লোয়ার লেভেল থেকে হাইটেক পর্যন্ত প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এছাড়া নন ওভেন ফেব্রিক কম্পোজিটের প্রিফর্ম হিসেবে ইউজ হয়। এই ছিল নন ওভেন। তো নন ওভেন সম্পর্কে মোটামুটি গবেষণা, নন ওভেন নতুন নতুন ব্যবহার, নন ওভেনের যে ইউজ, তারপরে নন ওভেন সম্পর্কে নতুন নতুন টার্ম বা স্ট্যান্ডার্ড, এগুলা ডিফাইন করে 2টা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ইন্ডা, যেটা আমেরিকাতে আছে, আর একটা হচ্ছে ইডানা। ইন্ডা হচ্ছে আমেরিকান নন ওভেন অ্যাসোসিয়েশন আর কি, এরকম এটার কম বেশ ফুল ফর্মটা। সো নর্থ আমেরিকাতে তারা নন ওভেনের এই গবেষণাগুলো করে। আরেকটা হচ্ছে ইডানা, হ্যাঁ, ইউরোপের একটা প্রতিষ্ঠান, তারাও একই কাজ করে। তো এই 2টা ওয়েবসাইট যদি আমরা ঘাটাঘাটি করি, নন ওভেনের লেটেস্ট যে ডেফিনেশন, টার্ম বা ইনোভেশন, এগুলা সম্পর্কে এখানে তথ্য ইনফরমেশন আছে। তাছাড়া তারা নন ওভেন নিয়ে মার্কেট রিসার্চ করে বা মার্কেটের যে বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করে। তো নন ওভেনের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমরা যখন একটা ওভেন ফেব্রিক তৈরি করি, তখন সেখানে আমাদের ওয়ার্পিং করতে হয়। দেন হচ্ছে আমাদের ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, ড্রয়িং, ডেন্টিং, লুমিং, উইভিং, অনেকগুলো প্রসেস। তারপরে হচ্ছে আমরা একটা ওভেন ফেব্রিক পাই, গ্রে ওভেন ফেব্রিক পাই। হ্যাঁ, নিটিং এর ক্ষেত্রে আমাদের অনেক প্রক্রিয়া আছে, যার মাধ্যমে একটা নিটেড প্রোডাক্ট আমরা পাই। কিন্তু নন ওভেনের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা একদিকে ফাইবার দিব, বেল দিব, ফাইবারের বেল অথবা ওপেন ফাইবার দিব, আরেক দিকে হচ্ছে আমাদের একটা ফ্লেক্সিবল প্লেনার
একটা ফাইবার অ্যাসেম্বলি, যেটা একদম মানে বন্ডিং হয়ে একটা ফেব্রিক তৈরি হয়। সো নর্মালি একটা ওভেন ফেব্রিক মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির ওভেন ফেব্রিক তৈরি করতে যদি 2 মাস সময় লাগে, তাহলে আমরা 8 ঘন্টার একটা শিফটের মধ্যে ওই প্রোডাক্টটাকে তৈরি করে ফেলতে পারি নন ওভেনের সেম কোয়ান্টিটির। কারণ নন ওভেনের প্রোডাকশন অনেক বেশি, কারণ এখানে আমাদের স্পিনিং এর প্রসেস, সুতা স্পিন করা লাগে না, ওয়াইন্ডিং, ওয়ার্কিং, সাইজিং, ড্রয়িং, ডেন্টিং কোনো প্রক্রিয়া লাগে না। সরাসরি ফাইবার থেকে ফাইবার গুলা জাস্ট ওপেনিং হয় কার্ডিং মেশিনের সাহায্যে। কার্ডিং মেশিনের আগে যেগুলো আছে, বেল ওপেনার আছে, ব্লেন্ডার আছে, মিক্সিং, ভাইব্রেটিং, বিভিন্ন ধরনের ডোজিং। এই যে স্পিনিং এর পার্সিয়াল মেশিন হচ্ছে আমাদের নন ওভেনে ইউজ হয়, তবে সব ধরনের নন ওভেনে না। যেগুলা ড্রাই লেট নন ওভেন সেটার ক্ষেত্রে হয়। আর ড্রাই লেট কি, ওয়েট লেট কি, এগুলা ডিরেক্ট লেট কি, এগুলো আমরা পরবর্তীতে জানবো। এতটুকুই শুধু আজকের আলোচনা যে ফাইবার থেকে 3টা প্রক্রিয়ার মাধ্যমে নন ওভেন ফেব্রিক তৈরি হয়। প্রথমে হচ্ছে ফাইবার গুলাকে ওপেনিং করতে হয়, দ্যাট ইজ প্রিপারেশন অফ ফাইবার। সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের ওয়েব ফরমেশন, যেখানে ফাইবার গুলাকে আমরা প্যারালাল অথবা ক্রস অথবা র্যান্ডম অরিয়েন্ট করতে পারি বিভিন্ন মেথডে। ওয়েব ফরমেশন, এখন ওয়েব ফরমেশন তৈরি হওয়ার পরে হচ্ছে আমাদের ওয়েব বন্ডিং। ওয়েব বন্ডিং না করলে কোনো নন ওভেন ফেব্রিকের কোনো স্ট্রেংথ বা ইন্টিগ্রিটি বা তাদের মধ্যে যে বিভিন্ন লোড বিয়ারিং অথবা যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমাদের বন্ডিং মাস্ট করতেই হবে। সো এই 3টা পদ্ধতি, বন্ডিং এর পরে আমাদের নন ওভেন তৈরি হয়ে যায়। এরপরে এটাকে আমরা ফিনিশিং করতে পারি, এটাকে আমরা কোটিং করতে পারি, এটাকে লেমিনেটিং করতে পারি, এটাকে স্পেশাল মানে আরো অন্যান্য যে মডিফিকেশন গুলো আছে সেগুলা করে স্পেশাল পারপাজে আমরা ইউজ করতে পারি। সো এই ছিল নন ওভেন সম্পর্কে আমার এই মোবাইলের মাধ্যমে আলোচনা। আমি ল্যাপটপ অন করি নাই। উপস্থিতি দেখতেছি প্রায় 45 জন। তার মানে তোমরা প্রিপেয়ার্ড মেন্টালি ক্লাসের জন্য। আগামীকালকে আমি নামাজ যেহেতু 8:30টায়, সময় পরিবর্তন হয়েছে, আগামীকাল 9:30 থেকে 10টা 10 অথবা 10টা, আধা ঘন্টা সময় আমি ক্লাসটা নিব। ক্লাস শেষে আমি কারো কোনো অ্যাটেন্ডেন্স নিব না। ক্লাস শেষে হচ্ছে একটা শর্ট কুইজ থাকবে, এই কুইজটা তোমাদের অ্যান্সার করতে হবে। কুইজের নিয়মগুলো আমি বলে দিব, তবে ম্যাটেরিয়াল লিংক আমি একটু করে দিয়ে দিচ্ছি, যে ম্যাটেরিয়াল তোমরা কোথা থেকে পড়বা, পুরা লিংকটা আমি শেয়ার করে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই থাক, কি বলো? জি স্যার।